দোসরা মার্চ 2025 ইংরাজি রোজ রবিবার প্রথম রমজান মাসের প্রথম দিন। আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী আতাইকুলা হাটে। আমি এখন পেঁয়াজ হাট থেকে সরাসরি সানিভিশন 24 চ্যানেলটি আজকে কৃষি বাজার দর জানিয়ে দেবে। চ্যানেলের সঙ্গে থাকুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি ঐতিহ্যবাহী আতাইকুলা পেঁয়াজ হাট থেকে সরাসরি। রমজানের প্রথম দিন উপলক্ষে ব্যাপক পেঁয়াজ আমদানি হয়েছে এবং রসুনও আমদানি হয়েছে। মাঝারি সাইজের পেঁয়াজের দাম কত আপনাদের দেখাচ্ছি, এটা কৃষকের মুখ থেকে আপনাদের সরাসরি শোনাবো। আজকের বাজার দর, আজকে এই পেঁয়াজটার কত দাম বলছে ভাই 900টা বলছে 900 গত সপ্তাহ থেকে বাজার আরো কম। হ্যাঁ কম কম এই বিধি 1200 টাকা বেশি আর 900 করছে 900 করছে। আমি আরো কৃষকের সাথে কথা বলে আপনাদের বাজার দর জানিয়ে দেব। একটা বড় সাইজের পেঁয়াজ আপনাদের দেখাচ্ছি, আমি কৃষকের সাথে কথা বলবো যে এই পেঁয়াজের দাম আজ কত হচ্ছে। উপর বাজার কত বলছে আজকে পেঁয়াজটা? 1100 বলছিল, এখন আর 1100 গাক নাই, এখন 1050 বেচলাম। পেঁয়াজকে আপনাদের লাভ হচ্ছে না লস হচ্ছে? প্রচুর পরিমাণে লস, খালি লস না, প্রচুর পরিমাণে ব্যবাকিত লস। এত পাটির দামও হয় না, পরিতের দামও তো হয় না। কৃষকদের আফসোস, পেঁয়াজের যে দাম হচ্ছে তাতে তাদের লস যাচ্ছে। আপনাদের দেখাচ্ছি রমজানের প্রথম দিন আজকে। অবশ্যই কৃষকরা প্রচুর পরিমাণে পেঁয়াজ এবং রসুন নিয়ে এসেছে, কিন্তু গত সপ্তাহ থেকে এই সপ্তাহে পেঁয়াজের দাম অনেক কম। কৃষকের সাথে কথা বলে যা পেলাম, গত সপ্তাহ থেকে এই সপ্তাহে পেঁয়াজের দাম মনে 300 টাকা কম। কৃষকরা পেঁয়াজ নিয়ে এসে সারি সারি দাঁড়িয়ে আছে, ব্যাপারীপত্র ওইভাবে চাহিদা করছে না এবং পেঁয়াজ নিচ্ছে না। বিশেষ করে পেঁয়াজের দামও কম, কৃষকদের আফসোস। পেঁয়াজে যে দাম পাচ্ছে তাতে খুব সমস্যা। কৃষকরা ন্যায্য মূল্যে আশায় তারা প্রতিনিয়তই তারা চেষ্টা করছে এবং তাদের চাওয়া পাওয়া যে আমাদের ন্যায্য মূল্য পেলেই আমরা আবাদের প্রতি আরো মনোযোগী হব। দেখুন সারি সারি কৃষকেরা দাঁড়িয়ে আছে, সামনে অনেক দূর পর্যন্ত দেখাচ্ছি আপনাদের। বেচা বিক্রি তেমন হচ্ছে না, ব্যাপারীপত্র ওইভাবে চাহিদার সঙ্গে পেঁয়াজ নিচ্ছে না, কৃষকের দামটাও ন্যায্য দাম পাচ্ছে না। তাদের হাহাকার, তারা যে আবাদ করেছে, যে খরচ হয়েছে তাতে তাদের পোষাচ্ছে না, তারা লসে আছে। আমি এখন কৃষকের সাথে কথা বলবো। এই পেঁয়াজ উপর বাজার কত টাকা বলছে আজকের বাজার? আমার বিদ্যুৎ দাম কিন্তু কয়ই নাই, 1900 এরম দাম করতেছে। 2000 বেচলেও থাকে না কিছু, তাহলে কৃষকরা কি হয়ে চলবে? এরম বাঁচলে কৃষক বাঁচবে না, বাঁচার কোনো লক্ষণও নাই। কৃষকের বলে সরকার নজর দিক, নাহলে কৃষকের উপায় নাই। এখন সকাল 8টা পার হয়ে গেছে, তবু আপনারা দাঁড়িয়ে আছেন, বেচা কেনা হচ্ছে না কেন? এক দামই তো নেই, ব্যাপারই নাই, লেই না, কোনো বলি কোনো পরিস্থিতি নাই। যে দাম বলতে এই দাম যদি বলে চুরি করার উপায় নেই, সে চুরি হওয়ার কোনে কার বাদ দেয়া জায়গাই নাই। কৃষকদের আফসোস, যে রেটটা হচ্ছে তাতে তাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে 8,000, 10,000, 12,000 টাকা মন পেঁয়াজের দানা কিনেছিল, কিনে তারা যে আবাদে খরচ করেছে সে খরচের টাকা উঠছে না। কৃষকদের একই আফসোস, তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আজকে হাটে বিশেষ করে ব্যাপারীদের ওইভাবে চাহিদা নেই। বড় সাইজের রসুন আপনাদের দেখাচ্ছি এখন। দেখুন এই সাইজের রসুন উপর বাজার কত টাকা মন বিক্রি হচ্ছে সেটা কৃষকের মুখ থেকে আপনাদেরকে জানিয়ে দেব। এটা কত টাকা মন বলছে উপর? 26, 27 রসুনের বাজার গত সপ্তাহ থেকে কম না বেশি? একটু কম, বাজার কম। হ্যাঁ গত সপ্তাহে বাজার 3-400 নাই মনে। আচ্ছা ধন্যবাদ। আমি আর একটি কৃষকের সাথে কথা বলবো। বড় সাইজের রসুন দেখুন, অত্যন্ত সুন্দর রসুন। এই রসুনটা উপর বাজার আজকে কত বলছে ভাই? 2300 বলতেছে। গত সপ্তাহ থেকে কম না বেশি? কম কম, গত সপ্তাহে এরকম বেচছি 3400, 3500 বেচছি। আচ্ছা, এটা আপনাদের লাভ হচ্ছে নাকি লস হচ্ছে? লস হচ্ছে, অনেক লস হচ্ছে। রমজানের বিশেষ করে ইফতারের টেবিলে শরবতের যে আইটেমটা থাকে, এটা ইসুপগুল ভুষ বলে। ইসুপ এই সাইজের লেবুগুলা 150 টাকা, আর এই সাইডেরটা 120 টাকা। এখন চলে এসেছি গোস্ত বাজারে, মায়ের দোয়া গোস্ত ভান্ডার, প্রোপাইটার খায়রুল ইসলাম এর দোকানে।
আমি এখন তার ভাইয়ের সাথে কথা বলে ব্যবসার পরিস্থিতিটি জানিয়ে দেব। বর্তমান ব্যবসার কি অবস্থা চলছে তার মুখ থেকেই আপনারা শুনুন। আপনার ব্যবসা কেমন যাচ্ছে? ব্যবসা মন্দা, ব্যবসা ভালো না। গরুর দাম বেশি, গোস্তের বাজার বেশি হলে গোস্ত নিতে দেয় না, মার্কেটে বিক্রি হচ্ছে না। তাহলে ব্যবসা কি আপনি মুনাফা কেমন অর্জন করছেন, লাভ কেমন করতে পারছেন? বর্তমান লস হচ্ছে আমাদের, বর্তমানে ব্যবসা আমাদের মুনাফা আসতেছে না, লস হচ্ছে। 750 টাকা বেচলেও আমাদের লস হচ্ছে। 750 টাকা গায়ে কিনাই লাগতেছে গরুর। টমেটো বাজারে চলে এসেছি, ব্যাপক টমেটো আমদানি হয়েছে, কৃষকেরা সারি সারি টমেটো নিয়ে বসে আছে। টমেটো দেখাচ্ছি, ব্যাপক পরিমাণে টমেটো আমদানি হয়েছে আতাইকুলা হাটে আজকে। বিশেষ করে এই টমেটো দেখাচ্ছি, এটা এক সাইজের টমেটো, এটা এক সাইজের টমেটো। টমেটো উপর বাজার কত টাকা কেজি বিক্রি হচ্ছে ভাই? 30 টাকা কেজি। 30 টাকা। আচ্ছা, নিম্ন বাজার 10 টাকা, নিম্ন 10 টাকা। আলু, মরিচ, অন্যান্য জিনিসের দাম কম বেশি বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ফল, খেজুর, আপেল, কমলা, আঙুর, বিশেষ করে তরমুজ, আনারস, এগুলাতে ব্যাপকভাবে বাজার বৃদ্ধি পেয়েছে। মানুষের রমজানে ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। সানিভিশন 24 চ্যানেলের সঙ্গে থাকুন। রমজানের প্রথম দিন মাছের বাজারও ঠিক অনুরূপ একই রকম ব্যাপক পরিমাণে ভিড়। প্রতিটা বাজারেই যেমন ভিড় দেখতে পেলাম, মাছের বাজারেও ঠিক অনুরূপ ভিড়। মাছ বাজার, কাঁচা বাজার সহ প্রথম দিন, রমজানের প্রথম দিন উপলক্ষে প্রতিটা মানুষ কেনাকাটা করবে, সুন্দর খাওয়া দাওয়া করবে। বিশেষ করে মাছের বাজার থেকে সরাসরি সানিভিশন 24 চ্যানেলটি আজকে আপনাদের সম্প্রচার করছে। জাপানি মাছ, এটা 280 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর একটা বড় সাইজের মাছ আমদানি হয়েছে, এটা কত টাকা চাচ্ছেন কেজি? 300 টাকা। বর্তমান সময়ে সবচেয়ে আকর্ষণীয় যে মাছ, চিংড়ি মাছ, সাধ্যের বাহিরে চলে গিয়েছে। 700-800 টাকা কেজি বিক্রি হচ্ছে এই চিংড়ি মাছ। অথচ একটি বড় মাপের মাছ বিক্রি হচ্ছে 300-400 টাকা কেজি, 280 টাকা কেজি। কিন্তু এই ক্ষুদ্র এই মাছটা সবার পছন্দের একটি মাছ, এমন চাহিদা নেই এবং বেচা বিক্রি ওই রকম হচ্ছে না। প্রতিটা দোকানদার এবং ব্যবসায়ীদের সাথে কথা বললাম, তারা হতাশ, বলছে বড় মাছের বেচা বিক্রি হচ্ছে না। সানিভিশন 24 আতাইকুলা মাছ বাজার থেকে। নদীর গুড়া মাছের দোকানে দেখুন মাছ বাজারে কি পরিমাণ ভিড় ক্রেতাদের। গুড়া মাছ সবার পছন্দের সেরা এবং সবাই উপচে পড়া ভিড় গুড়ো মাছ খাওয়ার জন্য। বড় মাছের দোকানে ভিড় নেই, বিক্রেতাদের হতাশ। বিশেষ করে এই রমজান মাসে গুড়া মাছের দোকানে সবচেয়ে ভিড় আপনাদের দেখাচ্ছি। আতাইকুলা বাজার মাছ বাজার থেকে সানিভিশন 24 চ্যানেল। প্রতিটা গুড়া মাছের দোকানে কি পরিমাণ ভিড় আপনারা দেখুন, দেখাচ্ছি। একটা জেলে গুড়া মাছ নিয়ে এসেছে, চারদিক থেকেই ক্রেতা ঘিরে ধরেছে মাছির মতো, মনে হচ্ছে মৌমাছির চাক ঘিরে রেখেছে। আতাইকুলা বাজার মাছ বাজার থেকে সরাসরি সানিভিশন 24 চ্যানেল। আজকে ক্রেতার সাথে কথা বলবো। ললা মাছ কত টাকা কেজি কিনলেন? 400 টাকা কেজি কিনছি। 400 টাকা কেজি। বড় সাইজের মাছগুলা? বড় সাইজের মাছগুলো 400 টাকা কেজি। আর গুড়া মাছের দাম বেশি। গুড়া মাছ কত টাকা বিক্রি হচ্ছে? গুড়া মাছ 600 টাকা কেজি, 500 টাকা কেজি, এরকম বিক্রি হচ্ছে। বড় মাছের তুলনায় গুড়া মাছের দামটা সবচেয়ে বেশি। হ্যাঁ, বেশি। বর্তমান রোজার মধ্যে গুড়া মাছের দাম বেশি। হ্যাঁ। ধন্যবাদ। ক্রেতার সাথে কথা বললাম। বিশেষ করে বড় মাছের তুলনায় গুড়া মাছের চাহিদাটা বেশি এই রমজান মাসে। আপনাদের দেখাচ্ছি, বিশেষ করে বড় মাছের তুলনায় গুড়া মাছ অনেক দাম বেশি দামে বেচা বিক্রি হচ্ছে।